হাই বন্ধুরা, সব কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আবার আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো চলুন বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুব ইন্টারেস্টিংফুল হতে চলেছে, কারণ আজকে ডিভিসি পাহাড় আর ডিভিসি গাছপালা সব কিছু দেখাবো। তো আপনারা সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। চলুন আগে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি অবশেষে কিন্তু ডিভিসি পাহাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে মাঠ ঘাট, আর এদিকে হচ্ছে ডিভিসির গাছপালা দেখতে পাচ্ছেন। এই লম্বা লম্বা গাছপালা রয়েছে, আর এই পাশে কিন্তু ডিভিসিটা, মানে ডিভিসির পাশেই কিন্তু গাছপালা, বা এই পাশেই কিন্তু জমি দেখতে পাচ্ছেন। দেখুন, এটি হচ্ছে ডিভিসি আমাদের, একদম লম্বা করে এদিকে চলে গেছে একদম। এই ডিভিসির মাধ্যমে এই ধারের যে জমিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই জমিগুলো সব চাষ হয় এই ডিভিসির মাধ্যমে, এই ডিভিসির জলের জন্য। এখন জলটি কম আছে, কারণ এখন চাষ মানে উঠিয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ধারে ধারে ডিভিসি গাছ প্রচুর লাগাইছে, প্রচুর পরিমাণে ডিভিসি গাছ লাগাইছে, তার জন্য এখানটা ছাওয়া পাড়া লাগছে, তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদেরকে কিন্তু ডিভিসি পাড়ে এই বিকাল টাইমটায় বা সকাল টাইমটায় ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মানে এন্টারটেনমেন্ট লাগে, বা খুব মজা লাগে। মাইন্ডটা মানে ফ্রি হয়, হালকা হয়। কোনো চাপ থাকলে এদিকে ঘুরতে এলে বা বেড়াতে এলে খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে। প্রত্যেকটি মানুষই এরকম করে, ওই রাস্তাঘাটে, সামনে রাস্তাঘাটে প্রত্যেকটি মানুষই মানে বিকেল টাইমটায় ঘোরাঘুরি করে, খুবই ভালো লাগে। তো আপনাদেরকে আমি দেখাবো, পরে ভিডিওতে দেখাবো। এখন এই ভিউটা দেখাই আপনাদেরকে, তারপরে তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিভিসি পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে, মানে জঙ্গল টাইপের দেখতেই পাচ্ছেন। আর আমাদের ছোট্ট করে ডিভিসিটি, দেখতেই পাচ্ছেন এখন জল কম আছে। এখানে পাখির কিচিমিচি ডাক শুনুন, তার সাথে বগড়ি উড়ে যাচ্ছে। কি সুন্দর প্রকৃতি, এগুলোই তো আসল প্রকৃতি, তাই না? দেখতে পাচ্ছেন গাছটি কত লম্বা, একদম মনে হচ্ছে আকাশে ঠেকে গেছে। আর এইটি পারাপার করার জন্য পথের, মানে সাইকেল নিয়ে আরে আসে সব পারাপার করার জন্য পথের। দেখতে পাচ্ছেন যেদিকে মানুষ পারাপার করে সেদিকে কিন্তু ঘাস নেই, সেটি রাস্তার মতো হয়ে গেছে। বাকিটা কিন্তু চারপাশে মানে দুপাশেই ঘাস দেখতে পাচ্ছেন। আর এদিকে সারি সারি গোটাই কিন্তু গাছপালা লম্বা হয়ে কিন্তু একই রকম সব হয়ে চলে গেছে, দেখতে পাচ্ছেন সব একই রকম হয়ে চলে গেছে। আর সারি সারি গাছই পাবেন। কি সুন্দর না লাগছে এটা, মানে বর্ষাকালে যখন ঝিমঝিম করে বৃষ্টি হয়, এই জায়গাটা যে কি মানে কি না সুন্দর লাগে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি কোনোদিনও ওই সময়টা পাই, তাহলে আপনাদেরকে ওরকম একটি আমি ভিডিও করে দেখাবো। বন্ধুরা, বৃষ্টির কথা বলতে মনে পড়ে গেল, কালকে কিন্তু বৈকালে আমাদের দিকে খুব জোর বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে। আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি। যাচ্ছিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালকে কিন্তু বিরাট পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এইখানে আমি আর একটা প্রমাণ দেখাচ্ছি বৃষ্টি আর ঝড় হওয়ার কারণটা কি, আপনাদেরকে সেই প্রমাণটাও আমি দেখাচ্ছি। তো আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, এই গাছটি কিন্তু ঝড়ের কারণে গাছটি কিন্তু উড়ে ফেলেছে। দেখুন, এরকম কিন্তু 4-5টি গাছ উড়ে ফেলেছে, সেগুলো আমি দেখাতে পারলাম না, বাট আমি একটা দেখালাম। দেখুন, এটার প্রমাণ। বিরাট পরিমাণে ঝড় হয়েছে এখানে, মানে 100 পিসে গাছের মধ্যে প্রায় তোমার 4% গাছ একদম তুলে ফেলেছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো বন্ধুরা, আমি ডিভিসি বলতে এই সাইকেলটি নিয়ে এসেছি। আমার এই সাইকেলটি দেখতে পাচ্ছেন, আমি একটু দূর বটে, প্রায় আধা কিলোমিটারের থেকে একটু বেশি। তো আমি ভাবলাম যে হেঁটে হেঁটে যাবো না এই মুহূর্তে, তো আমার এই সাইকেলটি নিয়ে চলে এসেছি। সাইকেলটি চড়ে দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট ছোট্ট সাইকেল, গরিবের সাইকেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তাই না বন্ধুরা? এই পথ যদি না শেষ হতো, সত্যি কেমন না লাগতো আমাদের। দেখুন কি সুন্দর রাস্তাটি লাগছে, আর তার চারিপাশে কত সুন্দর গাছগুলি দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব লাগছে, মানে একদম ন্যাচুরালি, মানে প্রকৃতির মতো লাগছে। আপনি একবার ভেবে দেখুন তো কি সুন্দর না লাগছে।
তো বন্ধুরা কেমন দেখলেন বলুন ডিভিসিটি। আমি বাট তেমন দেখাতে পারলাম না, সরি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো আপনারাও প্লিজ আমাকে একটু আমার এই ভিডিওতে বা আমার একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে থাকবো। সত্যি বলছি, এটা আপনাদের সাথে এটা আমি বাধা করছি, ঠিক আছে? আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, একটি লাইক করে ভিডিওতে আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আমি বন্ধুরা 1.5 বছর ধরে আমি ইউটিউবে ক্যারিয়ার করার চেষ্টা করছি বা শিখতেই চলেছি, জানি কবে সফল আমি হব। তো আপনাদের জন্য আমি সফল হতে পারছি না। আপনারা একটুখানি আমাকে সাপোর্ট করুন, আমি দেখবেন অনেক আগে যাব আর অনেক ভালো ভালো ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি দিতে থাকবো। এটা আপনাদের সাথে আমি বাধা করছি, প্লিজ আমার পাশে থাকুন।